প্রিয় মানুষটিকে স্পেশাল ফিল করানোর জন্য তেমন কিছুই লাগে না। মাঝে মাঝে তার পছন্দের আইটেমগুলো রান্না করলে এনাফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আরমিন চলে আসছি জোনাইশাস মামু পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি করব জোনাইশার বাবার জন্য নাসোস, যেটা আমার এবং জোনাইশার বাবা দুজনেরই খুবই পছন্দের। নাসোসের এই শীটগুলা আমি আগেই করে রেখে দিই। এভাবে কিন্তু রাখলে অনেক দিন ভালো থাকে। এখানে আমি নাসোসের জন্য চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের সব মশলাপাতি দিয়ে নেব। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, সয়া সস, তারপরে দিয়েছিলাম আদা রসুন বাটা। সবগুলো একটু মাখিয়ে রেখে দেব 30 মিনিটসের জন্য। যদিও আমি সেদিন সাথে সাথে এটা ফ্রাই করে নিয়েছিলাম। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো মতো একটু ফ্রাই করে নেব। অন্য একটি প্যানে আমি একটু বেশি করেই অয়েল দিয়ে নেব, যেহেতু শীটগুলো একটু ডুবো তেলেই ফ্রাই করতে হবে। আমি সবগুলো শীট আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। সমোসার জন্য যেভাবে শীট রেডি করি আমি ঠিক সেম ওয়েতে নাসোসের জন্য শীটগুলো রেডি করে রাখি। এভাবে শীটগুলো রেডি করে ডিপ ফ্রিজে অনেক দিন রাখা যায়। শীটগুলো রেডি করা থাকলে কাজটা একদম ইজি হয়ে যায়। এখানে আমি 2 রকমের সস নিয়েছি। একটা হচ্ছে টমেটো সস, টমেটো সসে আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে মেয়োনিজ, এটাও হোমমেড মেয়োনিজ। আপনারা চাইলে এখানে চিজও ইউজ করতে পারবেন। যেহেতু বাসায় চিজ ছিল না, আমি মেয়োনিজ দিয়ে করতেছি। আমার কেন জানি মেয়োনিজ দিয়ে করলে খেতে বেশি মজা লাগে। আমি এখানে একটা লেয়ার দেওয়ার পর ফ্রাই করা চিকেন, টমেটো সস এন্ড মেয়োনিজ দিয়ে আরেকটা লেয়ার করে ঠিক সেম ওয়েতে ফ্রাই করা চিকেন গুলো দিয়ে বেশি করে টমেটো সস এন্ড মেয়োনিজ দিয়ে নিব। চাইলে এভাবে আরো কয়েকটা লেয়ার করা যায়। বাসায় চিজ না থাকলে আপনারা চাইলে মেয়োনিজ দিয়ে এভাবে খুব ইজিলি নাসোস রেডি করে খেতে পারেন। ট্রাস্ট মি, এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার নাসোস রেডি ডান, এখন শুধু খাওয়ার পালা। আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষটিকে এভাবে শর্টকাট ওয়েতে নাসোস রেডি করে খাওয়াতে পারেন। আমার এই শর্টকাট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।